তোমরা তো সকলে চিনতে পারছো এটা হচ্ছে আমার মা। আজকে কিছু কথা বলবো, অল্প কিছু কথা, বেশি না, অল্প একটু সময় চেয়ে নেব তোমাদের কাছ থেকে। প্রথমে আমার মাকে জিজ্ঞাসা করব যে মা, তোমার ভিডিও বানাতে কেমন লাগে? আমার ভিডিও বানাতে খুব মজা লাগে, মনের কথা বলা যায়। মনের কথা বলা যায়, আর ভিডিও করার সময় টাইমটা যেন সত্যি কেটে যায়। অন্য যেমন কিছু কিছু জিনিস আছে যেন ধরো পাড়া যদি একটা কারো তোমার বয়সী কারোর সঙ্গে তুমি গিয়ে গল্প করলা, তখন লোকের নামে সমালোচনা হয়, কিন্তু ভিডিও করলে সেই টাইমটা কেটে যায়। কিন্তু আমাদের নামে তখন লোকে সমালোচনা করে, তাই তো? উল্টো দিক হয়, তাই তো? আর লোকের নামে সমালোচনা কথা মানে করা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয়। আর অ্যাকচুয়ালি সেই জায়গাটা থেকে আমার মাকে সরিয়ে এনে আমরা একসঙ্গে ভিডিও বানাই। আচ্ছা গেল, তারপরে হচ্ছে ধরো আজকে বাবা যখন মানে আমাদের আড়ত ছিল, মাছের দোকান ছিল, তখন যখন বাড়ির তো বড় আমি ছিলাম 3 ছেলের ভিতরে, তখন বাবার ধরো কোনো কিছু একটা দরকার হলো, কারোর কাছে টাকা আনতে যেতে হবে কি আজকে, হ্যাঁ, কিংবা আজকে ধরো তোমার হচ্ছে ওই পয়লা বৈশাখ, অনেক টাকা কালেকশন আছে, তখন তো আমাকে যেতে হতো। তার মানে কি আজকে বাবার ব্যবসাটাকে আমি গিয়ে কিছুটা হেল্প করতাম, তাই তো? এটাই তো হয়। আচ্ছা, তারপর যখন আমার মেজো ভাই মানে বড় হয়েছে, মানে যাই হোক বুঝতে শিখেছে, তখন ও যেত। তারপরে রঞ্জন ছোট, তখনও ও যেত। মানে একের পর এক, মানে বাবার যদি ব্যবসা থাকে তাহলে কিন্তু এরকমই হয়, মানে সংসারে যারা থাকে তারা কম বেশি যায় আর কি। আচ্ছা, এখন যেহেতু আমাদের এক একজনের এক একটা লাইন হয়ে গেছে, সেহেতু তো আমরা আমাদের লাইন নিয়েই থাকি। বাবা ব্যবসা ছোট করে দিয়েছে, তাই তো? আর ঠিক তোমরা যারা যারা কমেন্টস করে বলো না যে গোষ্ঠী শুদ্ধ নেমে পড়েছে, মাকে নামিয়েছে, বাবাকে নামিয়েছে, মেয়ে দুটোকে পড়াশোনা হবে না, অমুক তমুক, কত রকমের কথা বলো, তাতে তো আমি কিছু মনে করি না। কিন্তু আজকে মনটা চাইলো তোমাদের এই কথাটা মানে দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা, যে বাবা মা যদি কোনো ব্যবসা করে, তার পরিবারের লোকরা কিন্তু সবসময় গিয়ে মানে যখন মানে তাদের একটা এক্সট্রা টাইম থাকে, সেটা পাড়ার লোকের সঙ্গে আড্ডা না মেরে, পাড়ার মানে ছেলেমেয়ের সঙ্গে আড্ডা না মেরে সেই টাইমটা কি হেল্প করলে তাহলে বাবা মার কিন্তু হেল্প হয়। আর তোমাদের কাকে কি ড্রেস করেছে দেখেছো? তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে আমাদের রুজি রোজগার, আমাদের অন্ন দেয়। আমার মায়ের হচ্ছে ট্রিটমেন্ট, আমার বাবার ট্রিটমেন্ট, আমার বউ, মেয়ে, আর আমার মেয়েকে তো ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার সময় চলে এসছে, আর কিছুদিন বাকি আছে চেক আপে। তোমরা হয়তো যারা যারা জানো তারা কমেন্টসে বলবে যে কারা কারা জানো আমার ছোট মেয়ের ব্যাপারে। ওকে চেক আপে নিয়ে যেতে হয়। এখনো কিন্তু আমি অনেকের কাছে বলিনি আমার বড় মানে ছোট মেয়ের কি সমস্যা। তা সেই যে বছরে একটা ব্যাঙ্গালোর যাওয়া আসা, একটা বড় ধরনের ট্রিটমেন্টের খরচ, এগুলো কিন্তু সব এই ওপর কিন্তু আমরা নির্ভরশীল। আমাদের কিন্তু আর কোনো সাইড নেই যে আমরা ইনকাম করব, ঠিক আছে তো? তা বোঝা গেল যে যদি মানে আপনজনের কোনো প্রিয়জনের তোমাদের কারো ব্যবসা থাকে, সবসময় তার প্রতি হিংসে না করে তাকে গিয়ে হেল্প করবে। এটা একটা মনুষ্যত্ব, বিবেক। ঠিক আছে, রাখি।